কুমিল্লায় বেড়েছে ধর্ষণের ঘটনা। গত 4 মাসে মামলা হয়েছে 29টি। সচেতন মহলের অভিযোগ, দোষীরা গ্রেফতার হলেও আইনের ফাঁকফোকরে পার পেয়ে যাচ্ছে, ফলে বন্ধ হচ্ছে না এমন ঘটনার পুনরাবৃত্তি। নগদের কাছে সব গ্রাহকই প্রিয়, তাই তো সারা দেশে ক্যাশ আউট চার্জ সবচেয়ে কম। 9 বছরের শিশু তানজিম সুলতানা ঝুমুর পৃথিবী বোঝার আগেই নরপশুর হিংস্রতায় প্রাণ গেল তার। গেল 29 মে কুমিল্লা সদরের 3য় শ্রেণীর ছাত্রী ঝুমুর স্কুল থেকে বাড়ি ফেরার পথে তাকে অপহরণ করা হয়। পরে ধর্ষণের পর হত্যা করা হয়। এই ঘটনায় একজনকে গ্রেপ্তার করে র্যাব। এই মেয়েটা আজকে স্কুলে আসার কথা, এই মেয়েটা আজকে বই নিয়ে খেলার কথা, স্কুলে খেলার কথা। আমি এই এলাকার, এই সমাজের মানুষ হিসেবে আমি সত্যি লজ্জিত। যে কোনো জায়গায় যাইলে, ঘুরতে ঘাটতে যাইলে নিয়ে যাইতাম। কত একটা মেয়ে আর কোনো সন্তান নাই, এর চেয়ে কষ্টের কি হতে পারে। কত নর অফিসে আছে, তো আমি বলতে চাই আর মায়ের বুক যেহেতু এইভাবে খালি নয়, আর আইনটার ভালো মতন প্রয়োগ করতে হবে এগুলোর বিরুদ্ধে। ঝুমুর হত্যার সপ্তাহ না পেরোতেই গত 4 মে কুমিল্লা নগরীতে পুনরাবৃত্তি। 7 বছরের আরেক শিশু ধর্ষণের শিকার হয়। এই ঘটনায় অভিযুক্ত গ্রেপ্তার হয়। মামলা রুজুর পরে আমরা আসামিকে প্রসেস মোতাবেক কোর্টে প্রেরণ করি এবং ভিকটিমকে মেডিকেল এবং 22 ধারা জবানবন্দি গ্রহণের জন্য বিজ্ঞ আদালতে প্রেরণ করে। জেলা পুলিশ সুপার কার্যালয়ে দেয়া তথ্য মতে এবছরের জানুয়ারি থেকে এপ্রিল পর্যন্ত 4 মাসে ধর্ষণ মামলা হয়েছে 29টি, যার মধ্যে গণধর্ষণ 2টি ও ধর্ষণের পর হত্যা 1টি। ধর্ষণের ঘটনা বেড়ে যাওয়ায় আতঙ্কিত জেলাবাসী ও সচেতন মহল। সেই সাথে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি না হওয়ায় ক্ষোভ জানিয়েছেন তারা। এই জঘন্য কাজটা করলো সে কিন্তু আমাদের কোর্টের থেকে বা আমাদের আইনের ফাঁক ফোকরদের যেভাবে হোক সে কিন্তু বেরিয়ে যাচ্ছে। এই বেরিয়ে যেয়ে কিন্তু সে আবার এই কাজটা অন্য কোনো জায়গায় করতেছে। দোষীদের শাস্তি নিশ্চিত হলে ধর্ষণের মতো ঘটনা কমে আসবে বলে মনে করছে নাগরিক সমাজ। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24।